হরে কৃষ্ণ ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমরা কেন মালা তিলক ধারণ করবো ব্যাখ্যা করেন। তো মালা তিলক ধারণ করার উদ্দেশ্য হচ্ছে বলছে তিলক ধারণ করে না যে জন বিথায় জনমতা। কি বলছে? তিলক ধারণ করে না যে জন বিথায় জন তুলসীর হার পরে না যে স্যার জমালয়ের বাসতা। বলছে তুলসী মালা যার গলাত নাই তার জীবন যাপন হচ্ছে জমালয়। আর বলছে তিলক ধারণ করে না যে জন বিথায় জনমতার। তো এই তিলক কে ধারণ করেছে? এই তিলক ধারণ করেছে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান। তো উনি গলায় তুলসী মালা, কপালের তিলক উনি নিজে ধারণ করে গেছে। তো সকল জীবকে বলছে যে তোমরা সবাই কি যারা সনাতন ধর্ম অবলম্বী, তারা সকল সনাতন ধর্ম সকল অবলম্বী ব্যক্তিরা গলায় তুলসী মালা, কপালে তিলক ধারণ করবে। তো বলছে যে তিলকটা হয়েছে কি? তিলকটা হয়েছে বৃন্দাবন ধামের একটা মাটি। আমরা যখন এই তিলকটা দেহের ভিতরে ধারণ করব, যখন আমরা মন্ত্র উচ্চারণ করব, তখন কি হবে? এই দেহটা একটা মন্দিরের মতন হবে। কি হবে? এই দেহটা একটা মন্দির হবে। যখন আমরা এই তিলকটা ধারণ করব, তখন এই দেহটা একটা মন্দির। বলছে যখন আমরা তিলক ছাড়া যদি ভগবানকে যদি প্রণাম করি, ভগবান সেই প্রণাম কখনো গ্রহণ করে না। আর যে ব্যক্তি তিলক দিয়ে ভগবানকে প্রণাম করবে, ভগবান সেই প্রণাম গ্রহণ করে। তো তোমাদের সকলের উচিত যে গলায় তুলসী মালা, কপালে তিলক দিয়ে ভগবানকে সবসময় প্রণাম করা উচিত। তাহলে কি ভগবান সেই প্রণাম গ্রহণ করবে। এই কারণে বলছে যে আমাদের সকল ব্যক্তি বলছে যে যার কপালে তিলক আছে, যার কপালে তিলক আছে তাকে যমরাজও কি স্পষ্ট করতে হইতো না। যার গলায় তুলসী মালা আছে তাকে কে নিতে আসবে? বিষ্ণু দুধেরা নিতে আসবে, যমরাজ ধরবে না তাকে। আর যার কপালে তিলক নাই, যার গলায় তুলসী মালা নেই, তাকে যমরাজ আছে না, এরকম চুলের মুটকা ধরে টানি জমালয়ে লয়ে যাবে। এখন তোমরা কি সবাই তিলক দেবে? বলে হ্যাঁ, সবাই তিলক দেবে, সবাই তিলক দেবে, এমনকি সবাই কি তুলসী মালা দেবে। রাখি, হরে কৃষ্ণ।